ওয়েলকাম টু বিকে মিউজিক সিরিজ। যারা আমার সঙ্গে অনলাইনে আছেন, গিটার টিউটোরিয়ালে আছেন, তাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আছেন মূলত 1960 সাল থেকে শুরু করলে 60 সাল থেকে তার পরবর্তী সময়ে বহু আছেন আপনারা যাদের ঘরে গিটার আছে। হয়তো কোনো কারণে গিটারটা শেখা হয়ে ওঠেনি, কর্মক্ষেত্রে কোথাও দূরে চলে গিয়েছেন, বা এনিওয়ে কোনো না কোনো কারণে শেখা আর হয়নি। তাই তারা যেন ঘরে বসে সেই গিটারটাকে পুনরায় আবার শুরু করতে পারেন। আজকের পরে যারা গিটার শুরু করবেন তারা আমার আগের লেসেনগুলোকে একটু ফলো করে নেবেন। অবশ্যই পারবেন। আজকে আইডিয়াটা সেই জায়গা থেকে শেয়ার করতে চাইছি যেন আপনি পারবেন, এই ভরসাটা আরও বেড়ে যায়। আর এই হাতের এই স্টিলটা তো 2-4 বার পড়তেই পারে। আমরা যখন বর্ণপরিচয় শিখেছি কতবার পেন পড়েছে, কত পেন্সিল ভেঙেছি। স্টিলটা 2-4 বার তো পড়তেই পারে, আমাদের হাত থেকেও পড়ে। কদিন আগে আমার হাত থেকেও একবার স্টিলটা পড়েছে, আবার তুলে নিয়ে একটু কপালে ঠেকিয়ে নিয়েছি, বাস। সেই জন্য স্টিলটা পড়লে পরে ভাববার কারণ নেই যে গিটারটা বোধহয় আমার দ্বারা আর হবে না। অবশ্যই হবে এবং হবেই, একটু চেষ্টা করলেই হবে। এবার যে প্রসঙ্গটা আমি বলছিলাম, গিটারকে কথা বলানোর সহজ যে পদ্ধতি, অর্থাৎ আপনার চেনা গানটা এই কারণে, গিটারে তো গানের লিরিক্সটা কেউ আমরা শুনতে পাচ্ছি না। তাই লিরিক্সটা যখন শুনতে পাচ্ছি না, তখন চেনা গান এই কারণে প্রয়োজন, যখন আপনি গিটারে একটা গানের সুর শুরু করছেন, যিনি শ্রোতা, আমরা প্রত্যেকেই শ্রোতা, আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন গান শুনছি, মিউজিক শুনছি, প্রত্যেকেই শ্রোতা। আমি, আপনারা প্রত্যেকেই শ্রোতা। প্রথমে আমরা সবাই শ্রোতা। তাই আমরা শ্রোতার জায়গা থেকে যদি ফিল করি যে আমরা কী ধরনের গান ভালোবাসবো, কী ধরনের গান শুনতে চাইব, খুব ভালো গিটার বাজিয়ে যদি আমি একটা অচেনা গান বাজাই, আমি খুব ভালো করে অনেক খেটে একটা অচেনা গান বাজালাম, যে গানের সুর যে গানটা আপনাদের অচেনা, একদম ভালো লাগবে না, একবারেই ভালো লাগবে না। কিন্তু আমি যদি একটা চেনা গানের সুর বাজাই, তখন আপনারা সেই গানটাকে ধরতে পারবেন যে হ্যাঁ, গিটারে এই গানটা বাজছে। ঠিক একইভাবে আপনি যখন একটা চেনা গানের সুর বাজাবেন, তখন শ্রোতা ধরতে পারবেন যে হ্যাঁ, ওই গানটা বাজছে। আপনি একটা গানের সুর এক লাইন বাজাবার পরেই শ্রোতা তার পরের লাইনটা ফিল করবেন। আমি যদি একটা গানের একটা লাইন বাজাই, আপনারা যারা শুনছেন তারা প্রত্যেকেই ধরে নিয়েছেন, বুঝে নিয়েছেন পুরানো সেই দিনের কথা। তাই আমি যদি পুরানো সেই দিনের কথা বাজিয়ে থেমে যাই, আপনাদের মনে পড়ে গিয়েছে তার পরের লাইনে কি আছে, ভুলবি কি রে হায়। ঠিক শ্রোতার সঙ্গে আমাদের প্রত্যেকের এই সমন্বয় দরকার। যখন শ্রোতার মনের সেই সুর আর আপনার গিটারের সুর এক জায়গায় মিলে যাবে, এক তারে বাঁধা হয়ে যাবে, তখনই গিটার আপনার হাতে কথা বলতে শুরু করবে। গিটার তখনই প্রাণ পাবে, কেননা নোটস তো একটা অচল, একটা সা রে গা মা পা ধা নি সা, 7টা শুদ্ধ স্বর, 4টে কোমল স্বর আর একটা করি স্বর। এই 12টা স্বরের বাইরে তো আর কিছু নেই। কাজেই চেনা গানকে প্রথমে সিলেক্ট করে সেই চেনা গানগুলোর মধ্যে সহজ গানগুলোকে প্রথমে অনুশীলন শুরু করুন। অনুশীলন শুরু করলে পরে ভালো ফল পাওয়া যাবে। এইভাবেই অজস্র গান আছে। হয়তো দেখা যাবে যে কিছু গান এমন থাকবে যে আপনার খুব ভালো লাগে, আপনি অনেক আগে সেই গান শুনেছিলেন, সেই গানও হতে পারে। সেই রকম গান, এমন একটা গান, যেমন দেখুন
আপনি হয়তো চয়েস করেছেন, আপনার খুব প্রিয় গানের মধ্যে আছে এক প্যার কা নগমা হ্যায়। হতে পারে এটা আপনার চয়েস গান। আপনার হয়তো চয়েসে আছে দেখুন, খুব সিম্পল ওয়ার্ড, কি করে তোকে বলবো, এইটুকু বাজিয়ে যদি আমি থেমেও যাই, অনেক শ্রোতা কিন্তু পরের কথাটাকে বলে দিতে পারবেন। আমি এই আইডিয়াটা দিতে চাইছি যে যখন আপনি একটা গান শুরু করছেন গিটারের সঙ্গে সঙ্গে পরের কথাটা, অনেক সময় কি হয় কথা মনে নাই থাকতে পারে কিন্তু সুরটা কিন্তু মনে থাকে। প্রিয় গান হলে শ্রোতাদের সুরটা মনে থাকে। গুনগুন করে যখন আমরা গান গাই, গানের সুরটাই করি, গানের কথা কিন্তু বলি না। যে কোনো প্রকারের গান, সেদিন দুজনে, এইটুকু বাজাবার পরেই শ্রোতা বুঝে যাবেন যে দুলে ছিনু বনে, এটা বাজবে। এইভাবে অজস্র গান, এটা বাজালেই অনেক শ্রোতা বুঝে যাবেন যে এরপর বাজিঘর গানটা বাজতে চলেছে। এইভাবে অজস্র গান আছে যেগুলো অনেকের প্রিয় গান। বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, প্রত্যেকের প্রিয় গানের মধ্যে একটা মিল থাকে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সেগুলো তো আমরা ছোটোবেলা থেকে প্রত্যেকেই শুনে আসছি। সেই সকল গানগুলো তো আর অচেনা হয় না, বেশিরভাগই চেনা হয়। তবে 2500 রবীন্দ্রসঙ্গীত আছে। সারা জীবন আমি যদি সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে গিটার বাজাই, তাও অত গান বাজাতে পারবো না। কাজেই আমারও বহু গান অচেনা আছে। যে সকল গানগুলো প্রতিনিয়ত সমাজে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় আমরা শুনে থাকি, সে সকল গানগুলো, কিছু কিছু গান আছে যুগ যুগ ধরে প্রবাহিত হচ্ছে, থেমে নেই। দেখুন, আমি একটা গান দৃষ্টান্ত হিসেবে বাজাচ্ছি, পরের লাইনটা আপনারা অনেকেই মনে করতে পারবেন। চিরদিনই তুমি যে আমার, পরের লাইনে আপনারা মনে করছেন যুগে যুগে আমি তোমারই। এইভাবে আপনার পছন্দের প্রিয় গানগুলিকে একটা লিস্ট তৈরি করে, সেই লিস্টের মধ্যে যে সোজা গানগুলিকে, যেগুলিতে গ্লাইডের কাজ কম আছে, মিডের কাজ কম আছে, সেই গানগুলিকে নিয়ে অনুশীলন করলে আপনিও দেখবেন যে গিটারটা সুন্দর বাজছে। আর গিটারের ক্ষেত্রে যে লিরিক্সটা, কথাটা, আপনি সুরটা, আমি সুরটা বাজাচ্ছি, শ্রোতা কিন্তু কথাটাকে বসিয়ে নিচ্ছেন। আমি বাজাচ্ছি, শ্রোতা কিন্তু কথা বসিয়ে নিলেন, খর বায়ু বয় বেগে। তিনি তখনই কথাটা বসাতে পারবেন যখন তার চেনা গান হবে, তখনই তার কাছে গিটারটা আরও বেশি গ্রহণীয় হবে। ওই জন্য গিটারের ক্ষেত্রে প্রথমে গান নির্বাচন, গানের দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমরা সেই সকল গানগুলো, সব গান ইউটিউবে সবসময় তো দেওয়া হয় না, সম্ভব হয় না। সুতরাং আপনার পছন্দের গান আপনাকে পেতে গেলে আপনি সহজেই পাবেন। আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সেই প্রয়োজনীয় গান, আপনার সেই চয়েসের প্রিয় গান আপনাকে আমরা দিতে পারবো। সেইভাবে আপনারা চেষ্টা করুন, গিটারটার সঙ্গে থাকুন, আর গিটারের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।